নমস্কার দর্শক বন্ধুরা, অদৃশ্য বাণী চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল। মৃত্যুর আগে শ্রীকৃষ্ণের শেষ বার্তাটি কী ছিল? শ্রীকৃষ্ণ হলেন যুগাবতার, যিনি ধর্ম প্রতিষ্ঠা এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন। তার মহাপ্রস্থান বা মৃত্যু কেবল শারীরিক পরিসমাপ্তি ছিল না, বরং এটি এক মহান আধ্যাত্মিক শিক্ষা বহন করে। শ্রীমদ্ভাগবত ও মহাভারতের বিভিন্ন অংশে বর্ণিত হয়েছে যে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ তার মৃত্যুর পূর্বে ভগবদ্গীতার মতোই কিছু গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন, যা আজও মানবজাতির জন্য শিক্ষণীয়। শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য এক মহাযুগের সমাপ্তি। শ্রীকৃষ্ণ ছিলেন দ্বাপর যুগের পরম পুরুষোত্তম এবং ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। তিনি শুধু একজন শাসক ও যোদ্ধা নন, বরং ছিলেন এক মহান জীবন দর্শনের প্রতীক। শ্রীকৃষ্ণের জীবন যেমন রহস্যময় ও অলৌকিক ঘটনার পরিপূর্ণ, তেমনি তার মৃত্যু ছিল এক গভীর ঐশ্বরিক পরিকল্পনার অংশ। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের পর যখন ধর্ম প্রতিষ্ঠিত হয়, তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে তার লীলা শেষের দিকে। কিন্তু তার বিদায় ছিল সাধারণ মানুষের মতো নয়, এটি এক গভীর আধ্যাত্মিক ও ঐশ্বরিক কাহিনী। শ্রীকৃষ্ণের মৃত্যুর মূল প্রেক্ষাপট তৈরি হয় যাদব বংশের বিনাশ ও গান্ধারী দেবীর অভিশাপের মাধ্যমে। শ্রীকৃষ্ণের মৃত্যু পূর্ববর্তী ঘটনা। শ্রীকৃষ্ণের মৃত্যুর মূল প্রেক্ষাপট তৈরি হয় যাদব বংশের বিনাশ ও গান্ধারী দেবীর অভিশাপের মাধ্যমে। 1. গান্ধারীর অভিশাপ। কুরুক্ষেত্রের যুদ্ধের পর ধৃতরাষ্ট্র ও গান্ধারী অত্যন্ত দুঃখিত হন, কারণ তাদের শতপুত্র কৌরবগণ নিহত হয়। যখন শ্রীকৃষ্ণ তাদের সান্ত্বনা দিতে যান, তখন গান্ধারী তাকে অভিশাপ দেন। তুমি ইচ্ছা করলে এই যুদ্ধ আটকাতে পারতে, কিন্তু তা করনি। যেমনভাবে আমার সমস্ত সন্তান ধ্বংস হয়েছে, তেমনি তোমার যাদব বংশ একে অপরকে হত্যা করে ধ্বংস হবে। এই অভিশাপই পরবর্তীতে যাদব বংশের ধ্বংসের কারণ হয়ে ওঠে। 2. যাদব বংশের পতন। যুদ্ধের পর দ্বারকায় যাদবগণ বিলাসিতা ও অহংকারে মত্ত হয়ে পড়ে। তারা ক্রমেই অসৎ ও উদ্ধত হয়ে ওঠে। একদিন কিছু যাদব যুবক ঋষি দুর্বাসা ও আরও কয়েকজন মুনিকে নিয়ে এক নিষ্ঠুর কৌতুক করে। তারা এক পুরুষকে গর্ভবতী নারীর বেশে সাজিয়ে মুনিদের কাছে নিয়ে গিয়ে জানতে চায়, এই গর্ভে ছেলে হবে না মেয়ে? ঋষিরা এই মিথ্যাচার ও দুর্ব্যবহারে রুষ্ট হয়ে অভিশাপ দেন, এই গর্ভ থেকে যে জন্ম নেবে, সেই তোমাদের পুরো বংশ ধ্বংস করবে। কিছুদিন পর সেই ছদ্মগর্ভ থেকে একটি লোহার গদা জন্ম নেয়, যা পরে গুঁড়িয়ে সাগরে ফেলে দেওয়া হয়। কিন্তু সেই গদার কণা থেকেই এক ভয়াবহ যুদ্ধের সূত্রপাত হয়, যেখানে যাদবরা নিজেরাই একে অপরকে হত্যা করে। শ্রীকৃষ্ণের মৃত্যুর ঘটনা। যাদব বংশ ধ্বংস হওয়ার পর শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে পৃথিবীতে তার লীলার সময়সীমা শেষ হয়ে এসেছে। তিনি দ্বারকা ছেড়ে গুজরাটের প্রভাস ক্ষেত্র, বর্তমান সোমনাথ অঞ্চলে চলে যান এবং সেখানে এক পিপল গাছের নিচে ধ্যানমগ্ন হন। শ্রীকৃষ্ণ ও শিকারী জ্বর। এই সময় একজন শিকারী জ্বর বনে শিকার করতে বের হয়।
সে দূর থেকে দেখে যে গাছের নিচে ধ্যানমগ্ন শ্রীকৃষ্ণের পা দুটি হরিণের মতো দেখাচ্ছে। জ্বর ভুলবশত সেগুলাকে হরিণের খুর ভেবে তার তীর ছুঁড়ে মারে। তীরটি সরাসরি শ্রীকৃষ্ণের পদদেশে বিদ্ধ হয়। ব্যথা পেয়ে শ্রীকৃষ্ণ চোখ খুলে শিকারীর দিকে তাকান। শিকারী যখন বুঝতে পারেন যে তিনি ভুল করেছেন, তখন কান্নাকাটি করে ক্ষমা চাইতে থাকেন। জ্বর কে ছিলেন? জ্বর ছিলেন অতীতে বালি, সুগ্রীবের ভাই, যাকে শ্রীকৃষ্ণের আগের অবতার ভগবান রামচন্দ্র হত্যা করেছিলেন। সেই কর্মফলের প্রতিশোধ স্বরূপ জ্বর তার পরবর্তী জন্মে শ্রীকৃষ্ণকে ভুলবশত হত্যা করেন। এটি কর্মফলের এক মহাজাগতিক প্রতিফলন। শ্রীকৃষ্ণের শেষ বার্তা। মৃত্যুর আগে শ্রীকৃষ্ণ জ্বরকে বলেন, ভয় পেও না, এটি পূর্বনির্ধারিত। আমি যে শরীরে রয়েছি সেটি মায়ার সৃষ্টি, কিন্তু প্রকৃত আমিকে কেউ হত্যা করতে পারে না। আমি সর্বত্র বিরাজমান। তিনি আরও বলেন, যুগে যুগে আমি জন্মগ্রহণ করি, ধর্ম প্রতিষ্ঠার জন্য এবং অধর্মকে বিনাশ করার জন্য। আমি আবার আসব। এরপর শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তার শরীর ত্যাগ করেন এবং বৈকুণ্ঠধামে গমন করেন। দ্বারকার ডুবে যাওয়া। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তিনি তার অন্তর্ধান লীলার মাধ্যমে দ্বারকা নগরীকে সমুদ্রে নিমজ্জিত করেন। এটি ছিল এক মহাযুগের সমাপ্তি। যেখানে ধর্ম প্রতিষ্ঠার প্রয়োজন, সেখানেই আমি পুনরায় আবির্ভূত হব। এই অমোঘ বাণী রেখে তিনি এই পৃথিবী থেকে বিদায় নেন। শ্রীকৃষ্ণের মৃত্যু এক আধ্যাত্মিক শিক্ষা। শ্রীকৃষ্ণের মৃত্যু শুধুমাত্র এক মহাযুগের সমাপ্তি নয়, এটি আমাদের জন্য এক মহাশিক্ষা। তার বিদায় আমাদের শেখায়, অহংকার ও ভোগবিলাস একদিন ধ্বংস ডেকে আনে। কর্মফলের চক্র থেকে কেউ মুক্ত নয়, এমনকি ভগবানও নিজে তা অনুসরণ করেন। ধর্ম কখনো ধ্বংস হয় না, যারা অধর্মের পথে চলে তারাই ধ্বংস হয়। শারীরিক মৃত্যু সত্য হলেও আত্মা চিরঞ্জীব। ভগবান যুগে যুগে অবতার গ্রহণ করে ধর্ম প্রতিষ্ঠা করেন। শ্রীকৃষ্ণ আজও আমাদের হৃদয়ে বিরাজমান, কারণ তার শিক্ষা চিরন্তন। তার লীলা কখনো শেষ হয় না, বরং তা মানুষের মননে ও কর্মে চিরজীবী হয়ে থাকে। শ্রীকৃষ্ণের শেষ মুহূর্ত, দ্বারকার পরিণতি। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর কুরুক্ষেত্রের রাজত্ব স্থিতিশীল হয় এবং যুধিষ্ঠির রাজ্য পরিচালনা করেন। কিন্তু যাদব বংশ ক্রমশ অধঃপতনের পথে এগিয়ে যায়। শাপগ্রস্ত যাদব বংশ অভ্যন্তরীণ সংঘাতে জড়িয়ে পড়ে এবং নিজেদের মধ্যেই এক মহাযুদ্ধে লিপ্ত হয়, যেখানে প্রায় সকল যাদব ধ্বংস হয়ে যায়। এই ঘটনাগুলোর পর শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে তার পৃথিবীতে অবস্থানের সময় প্রায় শেষ হয়ে এসেছে। তখন তিনি দ্বারকা পরিত্যাগ করে প্রকৃতির মাঝে চলে যান এবং গুজরাটের প্রভাস ক্ষেত্রে এক পিপল গাছের নিচে ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটান। মৃত্যুর পূর্বে শ্রীকৃষ্ণের প্রধান বার্তাগুলি। শ্রীকৃষ্ণের মৃত্যুর আগে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেন, যা মানব জীবনের জন্য গভীর শিক্ষণীয় বিষয়। 1. কর্মফল ও ধর্মের প্রতি অবিচল থাকা। ভগবদ্গীতার মতোই শ্রীকৃষ্ণ মৃত্যুর পূর্বেও কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করার শিক্ষা দেন।
তিনি বলেন, ধর্ম কখনো ধ্বংস হয় না, যারা ধর্মের পথে চলে না তারা ধ্বংস হয়। তাই ধর্মকে আঁকড়ে ধরো এবং নিজের কর্তব্য পালন করো। এই শিক্ষা থেকে বোঝা যায় যে মানুষ যদি ন্যায়, সত্য ও ধর্মের পথে চলে তাহলে তার জীবন সার্থক হবে। 2. অহংকার ও লোভের পরিণতি। শ্রীকৃষ্ণ যাদবদের ধ্বংস দেখে অত্যন্ত ব্যথিত হন এবং বুঝতে পারেন যে অহংকার, ক্রোধ ও লোভ মানুষের পতনের মূল কারণ। তিনি বলেন, অহংকার, লোভ ও ক্রোধ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যাদব বংশের পতন এরই ফল। যারা নিজেদের শক্তি ও ক্ষমতার গর্ব করে তারা একদিন ধ্বংস হয়। এই বার্তা বর্তমান যুগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অহংকার ও ক্ষমতার অপব্যবহার করলে তার শেষ পরিণতি ধ্বংস অনিবার্য। 3. সময়ের অমোঘ নিয়ম। শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে কিছুই স্থায়ী নয়। সময়ের অমোঘ নিয়মে সবকিছু পরিবর্তিত হয়। তিনি বুঝিয়ে দেন যে রাজত্ব, শক্তি, সম্পদ কিছুই চিরস্থায়ী নয়। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে কৌরবদের পতন ও যাদব বংশের বিনাশই এর বড় উদাহরণ। 4. ঈশ্বর সর্বত্র আছেন। শ্রীকৃষ্ণ বলেন, আমি রূপ, নাম ও শরীরের ঊর্ধ্বে। আমি সর্বত্র আছি এবং যিনি আমার উপর বিশ্বাস রাখেন তিনি কখনো একা নন। এই বার্তা বোঝায় যে ঈশ্বর কেবল মূর্তি বা এক নির্দিষ্ট রূপে আবদ্ধ নন। তিনি সর্বত্র বিরাজমান এবং তার প্রতি বিশ্বাস ও ভক্তিই মুক্তির পথ। 5. প্রকৃত শান্তির পথ। শ্রীকৃষ্ণ মৃত্যুর আগে বুঝিয়ে দেন যে প্রকৃত শান্তি কেবল বাহ্যিক সুখ বা ক্ষমতায় নেই, বরং তা আসে অন্তরের বিশ্রাম ও আধ্যাত্মিক জ্ঞান থেকে। তিনি বলেন, যে নিজের কামনা বাসনা ত্যাগ করে তিনি প্রকৃত শান্তি লাভ করেন। এটি শ্রীমদ্ভগবদ্গীতার সেই বার্তার প্রতিফলন যেখানে তিনি বলেছেন, যে কিছুই নিজের বলে মনে করে না এবং কিছু হারানোর ভয় করে না সেই প্রকৃত শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণের অন্তিম মুহূর্ত এবং দেহ ত্যাগ। যখন শ্রীকৃষ্ণ প্রভাস ক্ষেত্রে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন এক শিকারী, জ্বর নামক ব্যক্তি, ভুলবশত তাকে হরিণ ভেবে শরবিদ্ধ করেন। শরটি তার পদদেশে আঘাত করে। এই ঘটনার মাধ্যমে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন যে প্রকৃতির নিয়ম অনিবার্য। যে জন্ম নেয় তাকে মরতে হবে। ঈশ্বর যখন মানব রূপে আসেন তখন তিনিও সেই নিয়মের মধ্যে আবদ্ধ থাকেন। এরপর শ্রীকৃষ্ণ নিজের লীলাময় দেহ ত্যাগ করেন এবং মহাপ্রস্থানের পথে যাত্রা করেন। শ্রীকৃষ্ণের শিক্ষা আজও সমান গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের মৃত্যুর পূর্বে দেওয়া বার্তাগুলি শুধুমাত্র অতীতের জন্য ছিল না, বরং তা চিরকালীন সত্য। তার শিক্ষা আমাদের শেখায় ধর্ম ও সত্যের পথে থাকতে হবে। অহংকার, লোভ ও ক্রোধ পরিত্যাগ করতে হবে। কর্মফল নিয়ে চিন্তা না করে কর্তব্য পালন করতে হবে। ঈশ্বর সর্বত্র আছেন, তার প্রতি বিশ্বাস রাখতে হবে। প্রকৃত শান্তি অন্তরের জ্ঞান ও ভক্তির মাধ্যমে আসে। শ্রীকৃষ্ণের লীলা কখনো শেষ হয় না, কারণ তিনি চিরকাল মানুষের হৃদয়ে বিরাজমান।
তার শিক্ষা আজও আমাদের পথ দেখায় এবং অনন্ত ভবিষ্যতের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে। শ্রীকৃষ্ণের শেষ বার্তা। শ্রীকৃষ্ণ মৃত্যুর আগে মানবজাতিকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গিয়েছেন। তিনি বলেন, ধর্ম কখনো বিনষ্ট হয় না, যারা অধর্মের পথে চলে তারাই ধ্বংস হয়। তাই সত্য, ন্যায় ও ধর্মকে আঁকড়ে ধরো। অহংকার, লোভ ও ক্রোধ মানুষের পতনের মূল কারণ, এগুলো পরিত্যাগ করো। তিনি আরও বলেন, আমি সর্বত্র আছি, আমার শরণ নাও, আমি তোমাকে মুক্তি দেব। প্রকৃত শান্তি কামনা বাসনা ত্যাগের মধ্যেই নিহিত। শেষে এক শিকারীর ভুলবশত সর্বিদ্ধ হয়ে ধ্যানমগ্ন অবস্থায় তিনি পরমধামে গমন করেন, কিন্তু তার শিক্ষা চিরন্তন হয়ে রয়ে যায়।